ভাষা প্রচলন করতে পারি, তাহলে বিশ্বের দরবারে বাংলাভাষী মানুষ হিসেবে আমাদের একটা আত্মপরিচয় থাকবে, আমাদের একটা আইডেন্টিটি থাকবে। আমি বিশ্বাস করি সেই আইডেন্টিটি পরিপাক করার জন্য বর্তমান সরকার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব। আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমি আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, নোয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাবেন পৌর আমিরের নেতৃত্বে জনাব মাওলানা আলতাফ হোসাইন, মহিউদ্দিন ফরাজি এবং আশিকুল ইসলাম। যেহেতু ওনাকে এই পাত্র পেয়েছেন, এই জন্য ওনারা কাজটা সেরে নিলেন। তাছাড়া আজকের উপস্থিতি সবই নোয়াপাড়া পৌর সবার পক্ষ থেকে আসছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা নিয়ে আসছে ছাত্র শিবিরের পক্ষ থেকে। মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ যশোর জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। আদর্শ শিক্ষক ফেডারেশন আব্দুল মতিন ভাই, সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন অভয়নগর উপজেলার সম্মানিত সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন অভয়নগর উপজেলার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। আরো অনেকেই ফুলের শুভেচ্ছা জানাবেন, ওনাদেরকে আমরা এখানে আসতে বলে নাই। পরবর্তী একটা প্রোগ্রাম করে আমরা অনেক সমিতি, অনেক সংঘ ওনারা ফুলের শুভেচ্ছা জানাতে চেয়েছেন, আমরা যোগাযোগ করতে চেয়েছেন। আমরা পরবর্তী পর্যায়ে এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী আমির জননেতা সর্দার শরীফ হুসাইন। মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এরপরে দোয়া আছে, সর্বশেষ দোয়া আছে, আপনারা চলে যাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য, গণমানুষের নেতা, জননেতা অধ্যাপক গোলাম রসুল, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত অভয়নগরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘ সময় ধরে মহান ভাষা দিবসের উপরে আলোচনা শুনেছি। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের যে সংগ্রাম ছিল, যে লড়াই ছিল, যে আত্মত্যাগ ছিল, যে চেতনা নিয়ে আত্মত্যাগ ছিল, সেটা ছিল অধিকার আদায়ের জন্য, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে।